অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় দীপা অবিনাশকে বলে এই ডায়েরি হাতিয়ার করেই আমি ওই বাড়িতে আবার ঢুকবো। রিপোর্টে কিছু ধরা না পড়লেও আমি জানি ডাক্তারবাবুকে কিছু না কিছুর মাধ্যমে এই ওষুধটি দেওয়া হচ্ছে, তাই আমি এই ডায়েরিটি পাল্টিয়ে দিব। আর আমাকে ওই বাড়িতে ঢুকতেই হবে, আমাকে জানতেই হবে ডাক্তারবাবুকে কোন মাধ্যমে ওষুধ খাওয়ানো হচ্ছে এবং দেওয়া হচ্ছে। অবিনাশ তখন বলে, আপনি যদি যান এবার তাহলে তো ধরা পড়ে যাবেন। তাহলে কেমনে যাবেন আপনি? দীপা বলে, আমাকে এই ডায়েরির সাহায্যে যেতে হবে। এদিকে উর্মিতে ওই ডায়েরিটি না পেয়ে অনেক চিল্লাচিল্লি করতে থাকে এবং মুখ ফসকে তো একবার বলেই ফেলে যে এটা এই সেই ডায়েরি নয়, এটা এক ধরনের বিশেষ ডায়েরি। এর মধ্যেই দীপা বেদেনি সেজে আবার সেই ঘরে চলে আসে আর বলে, আপনাদের শাড়ির সাথে একটি ডায়েরি চলে এসেছিল। তখন সাথে সাথে উর্মি সেটা নেয় এবং সূর্য বলে, সব কিছু ঠিক আছে তো? আমি তো ভেবেছিলাম ওই ডায়েরি আমি পাবই না। এদিকে কুন্তলা বলে, এই সব কিছু দীপার প্ল্যান, এটা অবশ্যই দীপা হতে হবে। দীপা মনে মনে ভাবতে থাকে, উর্মি তুই যা করার করে নে, তুই ডাক্তারবাবুর কিচ্ছুটি করতে পারবি না, আমি ডাক্তারবাবুর সাথেই থাকবো। ডায়েরিটি সূর্য পাওয়ার পরে উর্মি ভাবে, ডায়েরিটি নিয়েও তোর সূর্যের কিছু হচ্ছে না। আচ্ছা, ডায়েরিটি ঠিক আছে তো নাকি বদলে গিয়েছে? তখন তো দীপা খুব ভয় পেয়ে যায় এবং ভাবে যে আমারকে দেখলে তো সবাই আমাকে চিনে যাবে। কিন্তু এদিকে দিদিয়াও বলে, তুমি ঘোমটাটা তুলো, দেখাও তুমি কে। তখন দিদিয়া বলে, তুমি এখানে কাজ করবে, সূর্য দেখভাল করবে? ওর দিকে সোনার দাদু বলে, হ্যাঁ তুমি এখানে কাজ করবে, তোমার কথা তো সূর্য খুব শুনছে, তুমি একটু দেখো না এখানে থেকে যাওয়া যায় কি না, আমরা তোমাকে খুব ভালো মাইনে দিব। দীপা কিছুতেই রাজি হতে চাচ্ছিল না, কিন্তু অবশেষে রাজি হয়ে যায়। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।